আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের যে শ্লোকটি পড়ব সেটির নাম্বার হলো 60। যতত হপি কন্তেয় পুরুষস্য বিপচ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভং মন। যতৎ মানে যত্নশীল, এই মানে যেহেতু, অপি মানে সত্ত্বেও, কুন্তেয় মানে হে কুন্তিপুত্র, পুরুষ মানুষের, বিপচ্চিত বিচার বুদ্ধি সম্পন্ন, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়সমূহ, প্রমাথিনি চিত্র বিক্ষেপকারী, হরন্তি হরণ করে, প্রসভম বলপূর্বক মনকে, অনুবাদে কন্তীয় ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। তাৎপর্য: অনেক ঋষি মুনি ও অধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয়গুলিকে দমন করতে চেষ্টা করেন, কিন্তু ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও অনেক সময় তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা ইন্দ্রিয়ের দাস হয়ে পড়েন। মহিষী বিশ্বামিত্রের মতো যোগী, যিনি তার মন ও ইন্দ্রিয়কে সংযত করবার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যারত ছিলেন, তিনিও স্বর্গের অপ্সরা মেনকার রূপে মুগ্ধ হয়ে কামান্ধ হয়ে অধঃপতিত হন। পৃথিবীর ইতিহাসে এরকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায়। এর থেকে বোঝা যায় কৃষ্ণভক্তি ছাড়া মন ও ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত কঠিন। মনকে শ্রীকৃষ্ণে নিয়োজিত না করে কেউ এ প্রকার জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না। একটি কার্যকর দৃষ্টান্তের মাধ্যমে মহাসাধক ও ভগভক্ত শ্রী যামুনাচার্য বলেছেন, যদবধি মম চেত কৃষ্ণ পদারবিন্দে নব 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 রসধামনোথতং রন্তমাসীৎ তৎবধি বৎ নারী সঙ্গমে সংযমানে ভবতি মুখবিকার সুষ্ট নিষ্টি বনঞ্চ। আমার মন এখন ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের সেবায় নিয়োজিত হয়েছে এবং আমি প্রতিনিয়তই নব নব অপ্রাকৃত রসের আস্বাদন করছি। এখন কোনো স্ত্রীলোকের সঙ্গে যৌন সম্পর্কের কথা মনে হলেও আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে, এমন আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুথু ফেলি। কৃষ্ণভক্তি এমনই এক অপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ যে এর স্বাদ একবার পেলে যৎ সুখ ভোগের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না। নানা রকম সুস্বাদু খাবার খেয়ে ক্ষুধার নিবৃত্তি হলে যেমন আর আজে বাজে জিনিস খাবার ইচ্ছা থাকে না, তেমনই কৃষ্ণভক্তির স্বাদে পরিতৃপ্ত মন আর কিছুই চায় না। কৃষ্ণভক্তি আস্বাদন করার পর মন আপনার থেকে শান্ত হয়ে যায় এবং কোনো অবস্থাতেই তা আর বিচলিত হয় না। তাই আমরা দেখতে পাই, মহারাজ অম্বরীশকে বিনাশ করতে উদ্যত হলে মহা তেজস্বী মণি দুর্বাসার প্রাণ বিপন্ন হয়ে পড়ে এবং অবশেষে তিনি মহারাজ অম্বরীশের কাছে ক্ষমা ভিক্ষা করে প্রাণ রক্ষা করেন, কারণ মহারাজ অম্বরীশের মন কৃষ্ণ ভাবনায় মগ্ন ছিল। ওইদিন স বৈ মন কৃষ্ণ পদারবিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানু বর্ণতে। আজকে আমার শ্রী শ্রী গীতা পাঠের 60 নম্বর শ্লোক সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের এখানেই শেষ হলো। তাই সবাই আমার সাথে পুনরায় একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি প্লিজ।